অন্যদিকে কৌশল বৈঠকে রাজ্য বিজেপি তৃণমূলের এসআইআর প্রচারের মোকাবিলায় কৌশল বৈঠক, আর সেই কৌশল বৈঠকে রাজ্য বিজেপি কি স্ট্র্যাটেজি নিতে পারে, বিজেপি বৈঠক থেকে কি উঠে আসছে এখনো পর্যন্ত, কি তথ্য পাওয়া যাচ্ছে জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, সুস্মিতা তোমার কথা স্পষ্ট নয়, যদি জায়গা পরিবর্তন করে কথা বলো। সুস্মিতা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো। যেভাবে 26 নির্বাচনের আগে রাজ্য সরকার বাংলা ভাষা, এসআইআর সহ বাঙালি যাত্রা বিমান নিয়ে রাস্তায় নেমেছে, সেই আন্দোলনের প্রতিবাদে রাজ্য বিজেপি নেতা, সংসদ বিধায়কের কি ভূমিকা থাকবে সে বিষয়ে আজকের বৈঠক। কৌশলী বৈঠক বলাই যায়, তার কারণ 26 নির্বাচনের আগে সাধারণ কেন্দ্রীয় নেতৃত্ব সুনীল বালচন আরম্ভ করে রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিত চক্রবর্তী, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, সমীর ভট্টাচার্যের নেতৃত্বে চলছে বৈঠক। শুধু তাই নয়, এসআইআর ইস্যু পাল্টা কিভাবে তা নামবে এবং মানুষকে বোঝানোর কাজ কিভাবে কত দূর পর্যন্ত এগুলো সে সমস্ত বিষয়ে আলোচনা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। এবং তার সঙ্গে অবশ্যই সেনার যে ভূমিকা গতকাল দেখা গিয়েছে। সুস্মিতা, ধন্যবাদ, তোমার কথা স্পষ্ট নয়। এবার দেখাবো চা বাগানে কাদা খেলা। বাগডোগরায় ব্যাংডুবি চা বাগানে হাতির কাদা খেলার ভিডিও ক্যামেরা বন্দি, দেখুন। যে ছবি আপনারা দেখছেন, বাগডোগরার ব্যাংডুবি চা বাগান, আর সেই চা বাগানে হাতির কাদা খেলার ভিডিও ক্যামেরা বন্দি করা হয়েছে, আর সেই মুহূর্তই এই মুহূর্তে। গত বুধবার চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছিল কিশোরের। বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় চিতাবাঘ, আর এই জায়গায় রীতিমতো আতঙ্কে ছিলেন মানুষজন। এবার বানারহাটে খাঁচাবন্দি চিতাবাঘ। বানারহাটে কলাবাড়ি চা বাগানে ফাঁদে চিতাবাঘ। আজ ভোরে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। বানারহাটের পাশাপাশি বীরপাড়ার গেরগান্ডা চা বাগান থেকে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। প্রাথমিক চিকিৎসার পর জলদাপাড়া জাতীয় উদ্যানে গভীর জঙ্গলে ছেড়ে দিল বন দফতর। আজ সকালে গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। বেশ কিছুদিন থেকেই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছিল চিতাবাঘটি।